আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আশুরার রোজার ফজিলত কি এবং আশুরার রোজা কয়টি রাখতে হবে, আজকের আলোচনা থেকে আমরা জেনে নেব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা আশুরার রোজার ফজিলত সম্পর্কে জানব। সহিহ মুসলিমের 197 নং হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আশুরার রোজার ব্যাপারে প্রশ্ন করলেন। সুইলাম সিয়ামি ইয়াউমি আশুরা ইয়া রাসূলুল্লাহ, যে হে আল্লাহর রাসূল, আশুরার রোজার ব্যাপারে আপনি আমাদেরকে কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ইউকাফিরুস সানাতাল মাউদিয়াতি, যে আমি আশা করি কোনো ব্যক্তি যদি আশুরার রোজা রাখে তাহলে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত এক বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। তো এই হাদিস থেকে আমরা জানতে পারলাম আশুরার রোজার ফজিলত সম্পর্কে, যে কোনো ব্যক্তি যদি আশুরার রোজা রাখে তাহলে এই রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার একটি বছরের গুনাহকে ক্ষমা করে দেন। তো এখন আশুরার রোজা কয়টি রাখতে হবে আমাদের, সেটা আমরা জেনে নেব। সহিহ ইবনে খুজাইমার 2095 নং হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আদেশ করলেন, সুমু আশুরা, তোমরা আশুরা রোজা রাখো। তবে আশুরা রোজা রাখার ক্ষেত্রে আল্লাহ রাসূল তাদেরকে আরেকটা আদেশ করলেন, সেটা হচ্ছে ওয়াখালিফু ফিহিল ইয়াহুদ, আশুরা রোজা রাখার ক্ষেত্রে তোমরা ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। তো ইহুদিদের বিরুদ্ধাচরণটা কিভাবে? কারণ হচ্ছে ইহুদিরা 10ই মুহররম একটি রোজা রাখে। তো আল্লাহ রাসূল বললেন, সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বাদাহু ইয়াওমান, তোমরা তো 10ই মুহররম রোজা রাখবে, তবে 10ই মুহররমের সাথে 10ই মুহররমের আগের একদিন অথবা 10ই মুহররমের পরের একদিন রোজা রাখো, অর্থাৎ তোমরা দুটি রোজা রাখো। যেহেতু ইহুদিরা একটি রোজা রাখে, তো তোমরাও যদি একটি রোজা রাখো তাহলে তাদের সাথে মিলে যায়। তো এই জন্য আল্লাহ রাসূল বললেন, ওয়াখালিফু ফিহিল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিরুদ্ধাচরণ করো, অর্থাৎ তোমরা আশুরার রোজা দুটি রাখো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আশুরার রোজা রাখার তৌফিক দান করুন, আমিন।